সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংলিশ অংশের প্রশ্ন সমাধান নিয়ে। তো প্রথম প্রশ্ন ছিল, আই স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড এন। মানে একটা বক্তব্য যেটা আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়াই দেওয়া হবে, সেটাকে বলা হয় কি? এটা হবে এক্সটেম্পর। ৩৭ বলছে যে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। মানে এখানে চারটা ছিল, যার ভিতরে একটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম সেম হবে। তো মেমোরেন্ডাম, এটার হচ্ছে আমাদের নাম্বার চেঞ্জ করলে হবে মেমোরেন্ডা। স্টিমুলাস, স্টিমুলাই হবে। ওয়েসিস, ওয়েসেস হবে। তাহলে ডাইসটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সেম। ৩৮ বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। প্রথমটা বলছে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, মানে দ্রুত ড্রাইভ করতে নিষেধ করছে, এটাই অ্যাডভার্ব হবে। তারপরে খতে আসছে টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট এ ফাস্ট পেস, তো এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। মুসলিমস ফাস্ট ডিউরিং রামাদান, মানে মুসলমানরা হচ্ছে আপনার রমজানে রোজা রাখে, তো এখানে হচ্ছে ফার্স্টটা ভার্ব। আর উশসী ওয়েন্ট অন 24 আওয়ার ফাস্ট টু ডিটক্স, মানে 24 ঘন্টা উপবাস থাকার সিদ্ধান্ত নিল, এইটাকে হচ্ছে এখানে ফার্স্টটা হচ্ছে আপনার নাউন। তাহলে ক নম্বরই হবে উত্তর। ৩৯ বলছে ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক অন দ্য ডিফেন্সলেস ম্যান। এখানে কাওয়ার্ডলি শব্দটা কি? এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অ্যাটাকের আগে বসেছে কাওয়ার্ডলি, সুতরাং অ্যাটাককে বোঝাচ্ছে। তো অ্যাটাক যেহেতু নাউন, সুতরাং কাওয়ার্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ৪০ বলছে দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, মানে নদীটা মানে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আর কি, এখানে পাস্টটা হবে প্রিপোজিশন। ৪১ বলছে ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স আ নাইট ইন দিস সেন্টেন্স। দ্য ভার্ব স্লিপস, স্লিপসটা এখানে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। ৪২ বলছে হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হিয়ার টিচিংটা কি? টিচটা হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং হি স্টার্টেড কি স্টার্ট করলো? টিচিংটা স্টার্ট করলো, সুতরাং এটা হচ্ছে জেরান্ট হবে। ৪৩ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি ওয়াজ ম্যারিড আ রিচ ম্যান। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে ম্যারিড টু হবে। ৪৪ হচ্ছে হুইচ জেন্ডার ইজ ওয়ার্ড শিবলিং। শিবলিং মানে হচ্ছে কমন জেন্ডার, অর্থাৎ ভাই বোন সব একসাথে। ৪৫ হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আর রেমিনিসেন্স, এটা বানানো হবে REMINISCENC। ৪৬ নম্বর বলছে দ্য ইডিয়ম স্মেল আ র্যাট মিনস। স্মেল আ র্যাট শব্দের অর্থ হচ্ছে কোনো খারাপ কিছুর সন্দেহ পাওয়া, অর্থাৎ সাসপেক্ট সামথিং রং। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য ইনক্লিমেন্ট। এটা ইনক্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সিভিয়ার কন্ডিশন, মানে কঠিন অবস্থা, মানে রাফ অবস্থা। ৪৮ হচ্ছে টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। এখানে আন্ডারলাইন পার্ট অফ স্পিচ ইজ টেল মি, কি বলবে আমাকে, সেটা হচ্ছে হোয়াই ইউ ডিড দিস, মানে কেন তুমি এটা করেছো, এটা হচ্ছে অবজেক্ট, এটা হবে হচ্ছে নাউন ক্লজ। ৪৯ বলছে দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু, এটা হচ্ছে নন পার্টিশিয়ান। ৫০ হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আই হিয়ার্ড হার সং, এটা হবে হচ্ছে শি ওয়াজ হিয়ার্ড টু সিং বাই মি। ৫১ হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ওয়ান অফ থাকলে তারপরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। ৫২ হচ্ছে সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার। শি ওয়ার্কস অ্যাজ FBI অ্যানালিস্ট। এফ এর উচ্চারণে এ আগে আসছে, সুতরাং আর্টিকেলে অ্যান হবে। ৫৩ বলছে উই মেট মিধা ক্যারিং আ বকেট অফ রোজেস, রেড রোজেস। এখানে ক্যারিংটা কি? উই মেট মিধা, আমরা হচ্ছে মিধার সাথে মিট করেছিলাম, যে একটা কি করছিল? ক্যারিং করছিল, রেড রোজের একটা ফুলের তোড়া নিয়েছিল। তো এখানে এটা মিধাকে মিন করছে, সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল হবে।
54 বলছে 5 years have passed since his father died, এইটার সিম্পল সেন্টেন্সটা কি হবে? তো এইটার অর্থটা হচ্ছে 5 বছর আগে তার বাবা মারা গেছে, তাহলে এটা হবে হচ্ছে his father died 5 years ago। 55তে ছিল চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি শব্দের অর্থ হচ্ছে বিতর্ক, অ্যান্টোনিম হলে ইউনানিমিটি অর্থাৎ ঐক্যমত। 56 হচ্ছে ফর গডস সেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো এবং আমাকে ভালোবাসতে দাও। এটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশনের মানে একটা উক্তি পয়েমের প্রথমেই এই লাইনটা আছে। 57 বলছে দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই, রাইডার্স টু দ্য সি হচ্ছে জেম সিনজির লেখা ওয়ান অ্যাক্ট প্লে। 58 হচ্ছে নেইদার আ বরোয়ার নট এ লেন্ডার বি ফর লোন অফ লসেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড, মানে কারো থেকে ধার নেওয়াও ঠিক না, কাউকে ধার দেওয়াও ঠিক না। আপনি যদি কারো থেকে লোন নেন বা ধার দেন তাহলে আপনার টাকাও যাবে, আপনার বন্ধুত্বও যাবে। তো এইটা শেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এইটা হচ্ছে হ্যামলেটের। 59 বলছে হু কম্পোজড দ্য এলেজিক পোয়েম থাইরিসিস, থাইরিসিস হচ্ছে ম্যাথু আর্নল্ডের লেখা। 60 হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ ফেমাস এসে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা হচ্ছে থমাস স্টান এলিয়ট অর্থাৎ টি.এস. এলিয়টের লেখা একটা এসে। 61 হচ্ছে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল দ্য স্যাডেস্ট থট, দিস অফকোটেড লাইন অকার্স ইন পি.বি. শেলি নোটেবল পোয়েম, এটা হচ্ছে টু আ স্কাইলার্কের একটা উক্তি। 62 বলছে হু অথর্ড দ্য ফিউচারিস্টিক নভেল ব্রেভ এ নিউ ওয়ার্ল্ড, এটা হচ্ছে আলদোস হাক্সলের একটা গ্রন্থ ব্রেভ নিউ ওয়ার্ল্ড। 63 হচ্ছে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, এটা রবার্ট ফ্রস্টের লেখা একটা কথা যে আপনার যদি ফ্রেন্ডস বাড়ির যদি আপনার বেড়া ভালো থাকে তাহলে আপনার প্রতিবেশীর সম্পর্ক ভালো থাকবে। 64 হচ্ছে কাওয়ার্ডস ডাই ম্যানি টাইম বিফোর দেয়ার ডেথ, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স, ইন হুইচ প্লে শেক্সপিয়ার ডু ইউ ফাইন্ড দিস কোট, এটা হচ্ছে জুলিয়াস সিজারের কথা যে কাপুরুষেরা মরার আগে অনেকবার মরে বা সাহসীরা সেটা মৃত্যুর স্বাদ শুধু একবারই পায়। 65 হচ্ছে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, এই কথাটা হচ্ছে আপনার লক্সলি হল থেকে নেওয়া হয়েছে টেনিসনের পোয়েম। 66 হচ্ছে দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগোনিস্টেস, এইটা কার লেখা? জন মিল্টনের লেখা। 67 হু ইজ দ্য প্লে রাইট অফ অ্যাবসার্ড ড্রামা ওয়েটিং ফর গডট, ওয়েটিং ফর গডট হচ্ছে স্যামুয়েল বাকেটের লেখা একটা অ্যাবসার্ড ড্রামা। 67 হচ্ছে ইটস স্ট্যান্ডস বাট ট্রু, ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্যান্ডার্ড দ্যান ফিকশন, দিস কোট টেকেন ফ্রম দ্য পোয়েম, এটা হচ্ছে লর্ড বায়রনের ডন জোয়ান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ সত্য সবসময় অদ্ভুত হয় আর কি, মানে এতটাই মানে তিক্ত হয় যেটা ফিকশনের থেকেও বেশি। 69 হচ্ছে হু রুট দ্য নভেল হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস হচ্ছে জোসেফ কনরাডের লেখা। এবং 70 নম্বর ছিল হু ওয়াজ দ্য রাইটার অফ অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে শুটিং অ্যান এলিফেন্ট, শুটিং অ্যান এলিফেন্টটা হচ্ছে জর্জ অরওয়েল লেখা একটা হচ্ছে এসে। তো এই ছিল 70 পর্যন্ত ইংরেজি, এরপরে আমরা গণিত সহ অন্যান্য বিষয়ে চলে যাব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।